ঘরে থাকা দুইটি উপকরণ দিয়েই কিন্তু বানিয়ে নিতে পারবেন এই মুচমুচে খাস্তা গজা। তো চলুন রেসিপিটি দেখে নিই। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু প্রিয়ার রান্নাঘর। নতুন একটা রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত। আজকে বানাবো দোকানের মতো খাস্তা গজা। তো চলুন দেখে নিই। এখানে আমি একটি মিক্সিং বোলের ওপর একটি ছাঁকনি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 বাটি পরিমাণ ময়দা। এবার ময়দাটাকে একটু চেলে নেব। ময়দাটাকে চেলে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে বেকিং সোডা, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জোয়ান। আর এখানে নিয়েছি 1 চামচ মতো ঘি। ঘিটাকে কিন্তু আমি গলিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সাদা তেল। আপনারা কিন্তু ময়দাটাকে পুরোটা ঘি দিয়েও মাখতে পারেন বা পুরোটা সাদা তেল দিয়েও মাখতে পারেন। এবার ময়দাটাকে একটু ভালো করে ময়াম দিয়ে নিচ্ছি। ময়াম দেওয়া হয়ে গেছে। এবার আমি নিয়েছি 1/2 বাটি পরিমাণ জল। জলটা কিন্তু আমি অল্প অল্প করেই মিশিয়ে দেব। ময়দাটা এখানে মাখা হয়ে গেছে। ময়দাটা কিন্তু একটু শক্ত করেই মাখতে হবে, নরম হলে কিন্তু হবে না। তো ময়দাটা মেখে আমি এখানে 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছি। 10 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার হাত দিয়ে একটু মেখে নেব। এবারে ময়দার ডোটাকে আমি চাটুর মধ্যে নিয়ে নিয়েছি। এবারে একটু চারকোনা শেপ দিয়ে বেলে নেব। একটু মোটা করে বেলেছি। এবার একটি ছুরির সাহায্যে আমি 4টে ভাগ করে নেব। এবার একটার উপর একটা লেয়ার আমি দিয়ে দিচ্ছি। হাত দিয়ে একটু চেপে আবার আমি ডোটাকে বেলে নেব। তো এই দেখুন, খুব সুন্দর করে এখানে আমি মোটা করে বেলে নিয়েছি। এবার চারদিকটা ছুরির সাহায্যে এভাবে কেটে রেখে দেব। এবার মাঝ বরাবর আমি কিন্তু চারকোনা শেপ দিয়ে পিস পিস করে কেটে নেব। এবার চারদিকটা একটু সুন্দর করে শেপ দিয়ে নেব ভালো করে। যেহেতু ছুরির সাহায্যে কেটেছি তাই একটু লম্বাটে হয়ে গেছে। তো দেখুন সবগুলো এখানে কাটা হয়ে গেছে। কত সুন্দর লেয়ারগুলো বোঝা যাচ্ছে। আর এদিকে আমি কড়াইতে তেলটা হালকা গরম হতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি খাজাগুলোকে একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু একদম হালকা গরম করতে হবে। হালকা আছে এইভাবেই গজাগুলো ভেজে নেব যতক্ষণ না তেলের উপরে ভেসে ওঠে। আর এইভাবে একটু নাড়িয়ে দিতে হবে। কয়েক মিনিট পর দেখবেন গজাগুলো এইভাবে তেলের উপর ভেসে উঠেছে। এবার একটু হালকা হাতে উল্টে পাল্টে নিতে হবে। গজাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি একটি ছাঁকনি দিয়ে গজাগুলোকে তুলে নেব। তুলে একটি থালার মধ্যে রেখে দেব। এবার চিনি শিরাটা আমি বানিয়ে নেব। তার জন্য নিয়েছি 1 বাটি পরিমাণ চিনি আর 1/2 বাটি পরিমাণে জল, আর দিয়ে দিচ্ছি 3টে এলাচ। চিনির শিরাটা ফুটে এসছে। এবার একটু চেক করে নেব চিনি শিরাটা হয়েছে নাকি। তো দেখুন চিনি শিরাটা কিন্তু আঠালো ভাব চলে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে লেবুর রস। এবার চিনি শিরাটা আমি অন্য পাত্রে ঢেলে নেব। চিনির শিরাটা হালকা গরম থাকতেই গজাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়ে চেড়ে 10 মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখে দেব। গজাগুলোকে আমি প্লেটে সাজিয়ে নিয়েছি। এই দেখুন গজাগুলো কিন্তু কতটা রসালো হয়েছে। একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি। দেখুন ওপরটা কিন্তু একদম খাস্তা হয়েছে আর ভেতরটা রসালো। এইভাবেই কিন্তু দোকানের মতো খাস্তা মুচমুচে রসালো গজা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন, খুব সহজ পদ্ধতিতেই আর খুব অল্প উপকরণ দিয়েই। তো রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।